नमस्कार बंधुरा बेसन डाल चाल छाड़ाई आज के एक चपेर रेसिपि शेयर करब। घरे थाका जिनिस दिए तैरी हो जाए बाच्चादेर टिफिने बा सन्ध्येबेला स्नैक्स हिसेबे आरामसे बानिये नेওয়া যাবে। प्रथमे आमी एखाने एक बाटी चिड़े निये निয়েছি। এটা পাতলা চিড়ে নিয়েছি। दो रकमेर चिड़े হয়, একটা পাতলা একটা মোটা। আমি এটা পাতলা নিয়েছি। দিয়ে এটাকে আমি দুবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তাতে আমি যেই বাটিতে চিড়ে নিয়েছি সেই বাটির হাফ বাটি দিয়ে দিলাম সুজি আর সেই বাটিরই এক বাটি দিয়ে দিলাম জল, কারণ চিড়েটাকে একটু ভিজতে দিতে হবে। 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে দিতে হবে। দেখো এখানে চিড়ে আর সুজিটা জল টেনে নিয়েছে। একটা মিক্সারের বাটি আমি এখানে নিয়ে নেব। এবারে চিড়ে আর সুজিকে আমি মিক্সারের বাটিতে নিয়ে নিলাম। এখানে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর একটুখানি আদা দিয়ে দিলাম আর দেব 1 চামচ গোটা জিরে দিয়ে এটাকে জল না দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। জিরে 1 চামচ দিলে খুব ভালো ফ্লেভার আসবে। এখানে ব্যাটারটা একটু গাঢ় হবে, আরও বেশি গাঢ় হওয়ার কথা। একটু পাতলা হয়ে গেছে কারণ আমি একটুখানি জল দিয়ে ফেলেছিলাম, কিন্তু জল দেওয়ার দরকার নেই। এখানে ব্যাটারটা ঘন হওয়া দরকার। দিয়ে আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা আমি আবার বলছি, ব্যাটারটা আমার যতটা পাতলা হয়েছে ততটা পাতলা হবে না, আর একটু গাঢ় হওয়ার কথা। আচ্ছা, এখানে যদি বেশি পাতলা হয়ে যায় বাই চান্স, তাহলে কি করবে, একটু বেসন দিয়ে দিতে হবে বা ময়দা দিয়ে ব্যাটারটাকে আর একটু গাঢ় করে নিতে হবে। দিয়ে এটা আমি সাইডে সরিয়ে রেখে দিলাম ব্যাটারটাকে। এখানে দরকার দুটো সেদ্ধ আলু। এখানে আমি দুটো সেদ্ধ আলু নিয়েছি, দুটো বড় সাইজের সেদ্ধ আলু নিয়েছি। দিয়ে এগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এখানে আলু ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে এই স্ন্যাক্সটাকে একটু হেলদি বানানোর জন্য আমি এখানে কিছুটা গাজর কুড়ে নিয়েছি, সেটাকে এখানে দিয়ে দিলাম। আর এখানে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি, ঝাল অনুযায়ী লঙ্কা দিতে হবে। তারপরে আমি এখানে একটা পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আর দিলাম এখানে কারি পাতা কুচিয়ে একটুখানি দিয়ে দিলাম। কারি পাতার বদলে ধনে পাতাও দেওয়া যেতে পারে। আর 1 চামচ দেবো আদা রসুন থেতো করা বা পেস্ট, যে কোনো দিলে চলবে। এখানে দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ চাট মশলা আর হাফ চামচ গরম মশলা। তারপরে নুন দিয়ে দেবো স্বাদ মতো। এখানে আমি দেবো সর্ষের তেল, ছোটো চামচের 1 চামচ দিয়ে দেবো। এটা দিলে দারুণ একটা ফ্লেভার আসবে, খুব ভালো লাগবে। একবার এভাবে বানিয়ে দেখবে, অসাধারণ লাগে। এগুলোকে খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে মশলাগুলোকে। আলু মাখাটা এখানে যেন বেশি পাতলা না হয়ে যায়, এমনভাবে আলুটাকে সেদ্ধ করতে হবে যেন একটু শক্ত থাকে আর হাতে যেন শেপ দেওয়া যায়, সেইভাবে করে নিতে হবে। দিয়ে এখানে গোল গোল করে শেপ দিয়ে চ্যাপটা করে আমি এগুলোকে সবগুলো একটা একটা করে বানিয়ে নিচ্ছি। কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়েছি। তারপরে আমি এখানে ব্যাটারের মধ্যে আলুগুলো দিয়ে চামচে করে এইভাবে তুলে তেলের মধ্যে দিয়ে দেবো। একটা একটা করে দিয়ে দিতে হবে। তাওয়াতে করলে বেশি ভালো হয়, একটার গায়ে একটা এখানে লেগে গেছিলো কড়াইতে। বন্ধুরা রেসিপিটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। এখানে আমি এক সাইডটা হওয়ার পরে আর এক সাইডটা উল্টে দিয়েছি। এই যে একটা করে লেগে গেছে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি একটা একটা করে তুলে নিয়েছি। যেহেতু ব্যাটারটা একটু পাতলা হয়েছিল তাই কি হয়েছে, এভাবে ছড়িয়ে ছিটিয়ে গেছে, না হলে আরও ভালো তৈরি হতো। চিড়ে আর সুজি পেস্ট করার সময় একদম জল দেওয়া যাবে না। যদি খুব প্রয়োজন হয় তাহলে 1 চামচ করে একটু একটু জল দিতে হবে। এখানে মেন কথা হলো ব্যাটারটা আরও গাঢ় হওয়া দরকার, তাহলে খুব ভালো সুন্দর তৈরি হবে। এখানে আমার ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে। তারপরে এগুলোকে আমি আরও দুটো এইভাবে দিয়ে বানিয়ে নিলাম। বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুলো না। ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। এখানে আমি সবগুলোকে ভেজে নিয়েছি, এরকম হয়েছে। এখানে আমি সস দিয়ে এগুলোকে সার্ভ করে দিয়েছি। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আজকের জন্য এইটুকু। থ্যাংক ইউ সো মাচ।